যারা এইচএসসি 2026-এর পরীক্ষার্থী রয়েছ, তোমাদের অনেক দিন ফর্ম ফিল হয়ে গেছে। তোমাদের একের পর এক পরীক্ষার নোটিশ প্রকাশ করতে শুরু করে দিয়েছে। পরীক্ষার কেন্দ্র তারা বাতিল করে দিচ্ছে, নতুন পরীক্ষার কেন্দ্র যুক্ত করছে, অর্থাৎ বেশ কিছু নতুন কলেজে পরীক্ষা কেন্দ্র দিচ্ছে। আবার টোটাল কোন কোন কলেজে পরীক্ষা হবে সেটার লিস্ট দিয়ে দিয়েছে। শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই অনেক জায়গায় দেখতে পেরেছ যে বারবার একটা রুটিন বারবার ঘোরাফেরা করছে, যেটা তোমরা অনেক গ্রুপে অনেক পেজে দেখতে পারছ, যেটা দিয়ে তোমাদেরকে আমরা আগেও ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে এই রুটিনটা কিন্তু সঠিক নয়, কারণ এখানে কোনো বিশেষ নির্দেশনা নাই, আবার কোনো যে শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান রয়েছে তারও কোনো স্বাক্ষর নেই। তো সুতরাং এটা তো সঠিক নয়, কিন্তু এখনও অনেক পেজে গ্রুপে এই রুটিনটাকে সঠিক রুটিন বলে চালিয়ে দেয়া হচ্ছে। শিক্ষার্থীরা, তোমাদের কোনো পরীক্ষার কেন্দ্র দেখবেন, পরীক্ষার কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ ছিল, যেগুলোতে নকল বেশি হতো সেগুলোকে বাতিল করে দিয়েছে। নতুন পরীক্ষার কেন্দ্র যুক্ত করেছে, অর্থাৎ অনেক কয়েকটা কলেজ তারা যুক্ত করেছে যেগুলো আসলে নতুনভাবে পরীক্ষা হবে, যেখানে গত বছর পরীক্ষা হয়নি। আর টোটালি কোন কোন কলেজে পরীক্ষা হবে সেটারও একটা লিস্ট দিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। তো তোমাদের রুটিন প্রকাশনে তারা আর কোনো নিয়ম বা কোনো আপডেট কিছুই জানাচ্ছে না শিক্ষার্থীরা, বোর্ড থেকে, শিক্ষা বোর্ড থেকে। এটা নিয়ে অনেকে অনেক মিমস বানাচ্ছে, অনেকে অনেক শিক্ষার্থী কথা বলছে যে পরীক্ষার রুটিনটা হয়তো পরীক্ষার আগের দিন দেবে বা পরীক্ষার দিন সকালেই প্রকাশ করুক, এ ধরনের কথা বলছে অনেকে। তো আশা করা যায় যে এই সপ্তাহের মধ্যে তারা রুটিন প্রকাশ করতে পারে, কারণ অনেক দিন হয়ে গেল তোমাদের ফর্ম ফিল পরে সাধারণত রুটিনটা প্রকাশ করে দেয়, কিন্তু এবার সেই সংক্রান্ত কোনো কথাই তারা বলছে না। তো দেখা যাক, এই সপ্তাহের ভিতরে হয়তো তোমাদের রুটিনটা প্রকাশ হতে পারে শিক্ষার্থীরা, আর প্রকাশ হওয়া মাত্র আমরা তোমাদেরকে সবার আগে জানিয়ে দেব। সেগুলো পেতে অবশ্যই আমার সাথে যুক্ত হও, আর কোনো রকম কোনো ফেক রুটিন থেকে অবশ্যই দূরে থাকো। আমরা তোমাদেরকে সেগুলো জানিয়ে দেব। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।